মন্ত্রণালয় আমাদের ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী এসেছেন, বিশেষ করে আমাদের মাহদিন আলম, আমাদের এনার্জির অমিত, আমি ছিলাম, আরো কয়েকজন আসছেন, বোধহয় আসবেন। আর সেই সঙ্গে আপনার আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তারাও এখানে উপস্থিত আছে, আপনারা শুনেছেন। এখানে মূলত যে জিনিসটা আলাপ হচ্ছে যে বাংলাদেশের এই যে পরিবর্তন, আপনার রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ফলে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক্সের অবস্থাটা এক্স্যাক্টলি কি আছে, সামগ্রিকভাবে আমরা আমাদের অর্থনীতিকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা কিভাবে এগুতে চাই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন ইতিমধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইলেকশন ম্যানিফেস্টোতে যে জিনিসগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড, আমাদের যে কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো কিন্তু আপনার যথেষ্ট জনগণের মধ্যে এটা একটা আশার সঞ্চার করেছে। অ্যাট দি সেম টাইম আপনার আমাদের যে বিনিয়োগের যে সমস্যা এখানে রয়েছে, এবং বিশেষ করে মাফ করবেন, এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায়, তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়, এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য, আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা, এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। এখানে ব্যবসা করার যে ক্লাইমেট, এটা কিন্তু খুব একটা ভালো না, এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না, যে কারণে এই জিনিসটাকে আমরা বলেছি যে আমরা এটাকে ভালো করে নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এই বিষয়কে নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে তিনি অতি দ্রুত আপনার চেষ্টা করছেন যে প্রত্যেকটা কাজের জন্য, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন, আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। আমরা সবাই জানি যে আমাদের মতো একটা দেশে এখানে হিউজ পপুলেশন, এখানে দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি ধন্যবাদ দিতে চাই এসটিআরকে যে তারা আজকে এই সংলাপটার আয়োজন করে তারা আমাদের দেশের ইনভেস্টমেন্ট, আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে, যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আর কি বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে, সেটা এখনো আলাপ হয়নি, হয়তো সম্ভবত আলাপ হয়ে, রোহিঙ্গা ইস্যু। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই, এবং আমি আজকে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের তরফ